আমি আর সুদ খাবো না, সুদ খাবো না। এই দুনিয়ার মানুষ সুদ খেও না, কবরে খুব আযাব হয়। নিজের চরিত্র ভালো করো, ও দ্বীন ও ইসলামের পথে চলো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের এমন একটা ইসলামিক ভিডিও দেখাতে চলছি যা দেখে নিশ্চয়ই আপনাদের মনে একটু হলেও সাড়া দেবে যে আসলে সুদখোরের পরিণতি কি হয়। সুদখোর দুনিয়াতে মানুষের সাথে কি কেমন আচরণ করে এবং মৃত্যুর পরে তার কবরে কোন ধরনের শাস্তি উপভোগ করতে হয়। শুধু কবরে নয়, কবরে যতদিন থাকবে ততদিন তো শাস্তি পাবেই। কিয়ামতের দিন, যেদিন শেষ বিচার দিন হবে, সেদিন হবে তার ফয়সালা। তো আপনারা দেখতে থাকুন। মাফ করো, মাফ করো। কি কি করেছি আমি? আমি তো খুব ভালো মানুষ ছিলাম আল্লাহ, আমি তো খুব ভালো মানুষ ছিলাম। আমার কবরে এত আযাব কেন? হ্যাঁ, একবার তাকিয়ে দেখ দুনিয়ায় কি করেছি। আইতাছি আমার পরাণ পাখি কুদ্দুস মিয়ার বোন শেফালি আইতেছে। শেফালি, রাস্তা ফাঁকা, এই সুযোগে আজকে যে কইরা হোক কাজটা সারতেই হইব। আরে পাখি, আমি শমশের খা। আরে ভয় পাও কেন পাখি? কই যাইতেছো শেফালি? ওই যাই দেখেন না, চোখের মাথা খাইছেন নাকি? অন্ধ আপনি? ও, স্কুলে যাইতেছো? দেখতে পাচ্ছেন না? তা আমার সঙ্গে একটু কথা না বললে চলে যাবা? আপনি কিন্তু খুব ফালতু লোক। প্রত্যেকদিন স্কুল যাওয়ার সময় এরকম আপনি যন্ত্রণা করেন, বিরক্ত করেন, কি জন্য? ইস, কি যে বলো, ফালতু? আমি তো তোমার প্রেমে ফালতু। আমার প্রেমে আপনি পড়েন মানে? আপনি আপনার বয়সটাকে দেখতে পাচ্ছেন না, আপনার বয়সটা কি রকম? শেফালি, তোমার প্রেমে আমি অন্ধ, আমার চোখ থাকলেও দেখতে পারি না শেফালি। আপনি একটা বাজে লোক, প্রতিদিন রাস্তায় আমার আবুকে ডিস্টার্ব করেন। আপনাকে জুতা দিয়ে পেটা উচিত। হ্যাঁ, তুই ঠিক বলছিস, আসলেই ওনাকে জুতা দিয়ে পিটানো উচিত, না হলে ওনার শিক্ষা হবে না। কি বলো শেফালি, তোমার এই মজনুকে তুমি জুতা মারবা? ছি, আপনি একটা নির্লজ্জ লোক, আপনি লজ্জা বলতে কিছু নাই। বউ বাচ্চা রেখে এরকম মেয়েদের পিছনে আরে ঘোরেন। তুমি তো আমার, ছাড়েন তো আপনি। আরে শেফালি, শেফালি, তুমি আমার জুতা পিটা করতে চাও তাই না? তোমার পথের কাঁটা হিসেবে আমি সারা জীবন থাকবো, সারা জীবন। শেফালি, তুমি আমার ভালোবাসা বুঝলে না। কুদ্দুস মিয়া, আমি আসতেছি। কুদ্দুস মিয়া, আরে কুদ্দুস মিয়া, আরে আমারে দেখা লুকানোর চেষ্টা করো কেন? আসসালামু আলাইকুম হাফে ভাই। আরে কি কর? আমি লুকাবো কেন? ওখানে একটু কাম করছি। কাহাম সাথে গেছিলা? মিয়া, আমারে দেখলে তো তুমি লুকানোর চেষ্টা করো। টাকা পয়সা কি দিতে হবে না আমারে? অবশ্যই হবে, আমি তো ওই টাকার সন্ধানে গঞ্জে গেছিলাম ভাই, পাই নাই। দিয়ে দিন, দিয়ে দিন। আরে গঞ্জে গেলে কি টাকা পরিশোধ হবে? টাকা তো দিতে হবে এই শমশের ঘাড়ে। তোমার কত টাকা হয়েছে সেটা তুমি খেয়াল রাখো। কত আর হইব? নিয়েছিলাম তো 20,000 টাকা। হ্যাঁ, 20,000 টাকা নিয়েছিলা।
কয় মাস থেকে তুমি সুদ দেও না সেটা কি তোমার মনে আছে? এই 2-3 মাস ধরে। ওরে বাবা রে, লাভে হয়েছে 30,000 টাকা আর সুদে আসলে মিলে 50,000 টাকা। এটা কি কইতেছেন ভাই? 20,000 সুদ কি হবে, 30,000 হবে, 50,000? না ভাই, এত হয় না ভাই, আপনি বাড়ায় করতেছেন ভাই, একটু কম কম করে কোন ভাই। হ্যাঁ, টাকা নেওয়ার সময় বলবা ভাই 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 টাকা দেন ভাই, খুব বিপদে আছি ভাই, খুব বিপদে আছি। আর টাকা নেওয়া শেষ হইলে কম করা যায় না, কম করা যায় না। ভাই এত কথা শোনার বলার সময় নাই, টাকা দিয়ে এখান থেকে যাবা। কি কোন ভাই, আমি এখন কোথায় টাকা পাবো? আমাকে তো টাকা নাই, আমি টাকা পাই নাই। তাহলে এক কাজ করেন ভাই, ভাই আপনি আমার এই রাতটা খালি সময় দেন, আমি এই কালকে বিয়ে নেই। একটি সেকেন্ড সময় হবে না, টাকা পরিশোধ করে দিয়ে যাবি আজকে। আর ভাই আমার কি কোনো ধন সম্পদ আছে যে আপনারে দিমু? একটা বাড়িতে খালি গরু আছে। গরু আছে, আর কিছু নাই? না, গরু ছাড়া আর কিচ্ছু নাই ভাই। আমাদের সংসারে মনে করেন আমি আর আমার দুটো ছোট বোন, ওই ছোট বোন দুইটারে পড়াশোনা করাইতেছি, অনেক খরচ, মাথার বোঝা, এগুলো নিয়ে তো ঝামেলা আছে। আরে মাথার বোঝাটাই তো তুমি হালকা করতে পারো। যে বোনটা আছে, হ্যাঁ, বোনটার এই শঙ্খের খাড়ে দিয়ে দাও। টাকা যদি লাগে আরো দেবো, কিন্তু আমারও টাকা দিতে হবে না। যেটা নিছো নিছো। আপনারা দিমু মানে? এইটা আপনি কি করতেছেন? আপনারা দিমু কেমনে? আপনি আপনি কি করতেছেন? এটা দিবা, বিয়ে করবো। আপনি এটা কি করতেছেন? আপনি একটা একটা মুরব্বী মানুষ, আপনার ঘরে 2-3টে বউ বাচ্চা সবই আছে। আপনি আপনার বয়সের সাথে আমার বোন কি যায়? আমার বোনের বিয়ে দেওয়া হয়? এটা হয় ভাই, এটা হয় না ভাই। ও, ভালো প্রস্তাব দিলে পছন্দ হলো না। টাকা দিয়ে এই জায়গা থেকে তারপর যাবি, টাকা দিয়ে যাবি। ভাই কেমনে টাকা দেবো ভাই? আমি কালকে টাকা দিব। ও, বোনরা দিতে আটকে না, বোনরা দিলে আটকে, আর টাকা দেওয়ার সময় টাকা নাই, টাকা দিয়ে যাবি। এটা কি করতেছেন ভাই? আমি এখন টাকা আমু কই ভাই? আমি কালকে দিমু ভাই, কইলাম তো। কালকে না? নেমো খারাপের বাচ্চা, কালকে যদি পরিশোধ না করিস তোর অবস্থা খারাপ আছে। কালকে যদি খালি টাকা পরিশোধ না করিস তোর অবস্থা কিন্তু খারাপ আছে। সংসার কার সাথে ফেললে আমি, শয়তানের বাচ্চা। কুদ্দুস মিয়ার গরু না? দড়িটা ভালো করে ধরবা, যেন গরুটা নড়তে না পারে, দৌড়াইতে না পারে। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, টাকা পরিশোধ করার নাম নাই, বন্ডি দেওয়ার নাম নেই, গরু। ধর। এই আবুল মিয়া, গরু নিয়ে ভাই যা। না, আমাদের গরু দিব না। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, গায়ের জোর নাই, গরু নিয়ে যা। এই, গরু গোয়াল ঘরে শক্ত করে বাঁধবি। আপনি আমাদের গরু নিয়ে যাচ্ছেন কেন? গরু নেবো না তো কি করব? তোমার ভাইয়ের কাছে টাকা পাই, বলছিলাম টাকাটা পরিশোধ করো, পরিশোধ করতে পারবে না। বললাম তোমার যে বড় বোনটা আছে, আরে মাথার বোঝা যেটা, সেটাই শমশের ঘাড়ে দাও, দিবে না। আমাদের গরু এখনই দেন। তোমারে বলছিলাম, তুমি বলছিলে শমশের কা খারাপ লোক, জুতা পিটা করবা। এখন জুতা কই? জুতা, জুতা কই? যা। আমাদের গরুকে নিয়ে যাবেন না। জব্বান মুন্সি 5,000 পরিশোধ। আজগার আলী 3,000 সুদ পরিশোধ। মোহাম্মদ আলী 12,000। হ্যাঁ, সুদ কই? আসল সুদ কই? সেলিম মিয়া 15,000, 5,000 সুদ, 10,000 আসল। শহীদুল ইসলাম, আরে শহীদুল ইসলাম, তোমার তো নাম করছে তুমি হাজির। হ্যাঁ, সুদের 2,000 দাও। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 2,000। শোনো, ওই সামনের মাসের সুদটা সঠিক সময় পরিশোধ করবা, বুঝছো? ও 2 দিন লেট করবা না। ঠিক আছে, আচ্ছা যাও। ভালো আছে না?
কুদ্দুস মিয়া 50,000 বাকি। এই শয়তানের বাচ্চাকে নিয়ে পাওয়া যাইতেছে না, না দিতেছে ওর বোন রে, না দিতেছে গরু, না দিতেছে ওর টাকা। শামসুর ভাই, ওরে সব বোন না, আমার ছোট্ট বোনের মাইরা আপনি আমার গরুটারে নিয়ে আইলেন ভাই। ভাই গরুটা দিয়ে দেন ভাই। আমার গরুটার ছোট্ট একটা বাছুর আছে ভাই ঘরে, ও খালি কান্দাছে ভাই। আমি ঘরে থাকতে পারতেছি না ভাই, আমার গরুটারে আপনি দিয়ে দেন ভাই। আমার গরুটারে, ওরে আল্লাহ রে, আমারও ঘরে ছোট একটা বাচ্চা আছে রে ভাই, খুব কান্নাকাটি করতেছে, টাকা দাও। ভাই আমার গরুটা দিয়ে দেন না ভাই, আমার গরুটা দিয়ে দেন ভাই। আমার গরুর বাছুরটা কান্দাছে ভাই, আমার গরুটারে দিয়ে দেন না ভাই। ভাই আমার গরুটারে দিয়ে দেন না ভাই, আমার বাছুরটা কান্দাছে ভাই, কিছু খায় না, কাঁদতেছে না? ঘরে থাকতে এক কাজ করো, ও যে বাছুরটা আছে ওইটা নিয়ে এসে আবার গোয়াল ঘরে বন্দি করো, দাও। ভাই আমার গরুটারে দিয়ে দেন না ভাই। আমার এই মিয়া, এখানে অভিনয়ের জায়গা না। তোমারে বারবার বুঝাইলাম যে তোমার বোন শেফালি রে তোমার ঘাড়ের উপরে যে বোঝা হয়ে আছে, আমার বাড়িতে পাঠাই দাও। হ্যাঁ? হ্যাঁ? এত সুন্দর বাড়ি, থাকবে কি আনন্দ, তুমি কথা শুনলে না। আরে মিয়া, এখানে যে 50,000 আছে, বা আরো 50 দেব। আরে প্রয়োজনে সারা জীবন তোমারে দেখবো। হ্যাঁ? দেখবো, তুমি তো কথা শুনলে না। গরু আনছি, গরু হচ্ছে এই 50,000 টাকার যে লাভ হবে সেইটা যদি তুমি পরিশোধ করতে না পারো, এই জন্য তোমার গরু আমার গোয়ালে বন্দি, আর এই 50,000 টাকা তোমাকে পরিশোধ করতে হবে, বুঝো নাই? এই 50,000 টাকা সুদ যত হবে সেটা পরিশোধ করতে না পারলে গরু আমার, প্লাস এই 50,000 টাকা তোমাকে পরিশোধ করতেই হবে। এখন তুমি সিদ্ধান্ত নাও, তোমার বোনরে দিবে না 50,000 টাকা দিবা? দিব দিব দিবে না? না দিবে না, তাহলে টাকা আমি ছাড়বো না। ঠিক আছে। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা মানুষ হইল না, কইলাম যে তোর অভাব থাকবে না। আরে 50,000 টাকা তো নেবো না, বিনিময়ে আরো 50 দেবো, সারা জীবন ধরে দেখবো। কথা শুনলো না, শুনবে না, শুনলো না। আরে বেটা শুনবে না। সালাম জানো না, 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 আমাকে আমাকে একবার 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 সুযোগ দেন। আমি আর অন্যায় করবো না, আমি আর অন্যায় করবো না, আমি আর সুদ খাবো না, সুদ খাবো না। এই দুনিয়ার মানুষ সুদ খেও না, কবরে খুব আযাব হয়। নিজের চরিত্র ভালো করো, ও দ্বীন ও ইসলামের পথে চলো। এটা একটা শিক্ষণীয় নাটক, শিক্ষামূলক ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিজেকে সুদ থেকে দূরে রাখুন, জাহান্নামের আযাব থেকে নিজেকে রক্ষা করুন। তো দেখলেন তো, এটা একটা নমুনা। এর সাথে এর চাইতে অনেক ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে যারা সুদখোর, যারা সুদের ব্যবসা করছে, যারা মানুষের উপর হিংসা করছে, অত্যাচার করছে, হিংস্রতা করছে, তাদের জন্য। সম্মানিত ভিউয়ার, আজ এ পর্যন্তই। আশা করি এই নাটকটি দেখে আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী কোনো না কোনো এপিসোড দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।